আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার মার্কেট, আমার বিজনেসকে? যতক্ষণে তুমি জানতে না যে আমার মার্কেট আছে, আমার কি কি বিজনেস আছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে অপমান করেছো। আর যখন জানতে পারলে আমার মার্কেট আছে, আমি বিজনেসম্যান, আমার অনেক টাকা আছে, তখন থেকে তোমার মনে আমার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে, তাই না? কিছুক্ষণ আগেও তোমরা দুজনে মিলে আমাকে অপমান করেছো। আমি অশিক্ষিত, মূর্খ, বস্তি থেকে উঠে এসেছি, ব্লা ব্লা ব্লা। তাহলে এখন কেন এত সুন্দর করে কথা বলছো? হ্যাঁ, আসলে কি জানো, তোমরা কখনো মানুষকে ভালোবাসো না, ভালোবাসো মানুষের টাকাকে। শুধুমাত্র তোমাদের মতো কিছু সংখ্যক মেয়ের জন্য সব মেয়েদের বদনাম হয়। তোমাদের তো যোগ্যতা নেই ভালো কিছু করার, আছে শুধু অন্য মেয়েদের বদনাম করার যোগ্যতা। এই পৃথিবীর সবাই জানে মেয়েরা টাকাকে ভালোবাসে, কিন্তু বাস্তব অর্থে কি জানো, কিছু মেয়ে আছে শুধু টাকাকে না, মানুষকে অনেক বেশি ভালোবাসে, মনুষ্যত্ব আছে। আরে এসব তুমি তো বুঝবে না, তোমার তো শুধু প্রয়োজন টাকাওয়ালা বয়ফ্রেন্ড। শোনো, সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো কাউকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকা খেয়ে যায় টাকার কাছে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তা না হলে পস্তাতে হবে। আরে তোমার চেহারাতে তো এখনই পস্তানের ছাপ দেখা যাচ্ছে। তুমি তো এখনই মনে মনে ভাবছো, আহারে ও যদি আমার বয়ফ্রেন্ড হতো কতই না ভালো হতো, 2 হাতে টাকা উড়াতে পারতাম। আর কত আর কত অন্য জনের টাকা উড়াবে। আচ্ছা, তোমার বাবা তো তোমাকে শিক্ষিত করেছে, নিজে কিছু করতে পারো না? শোনো, এখনো সময় আছে, এই প্রেম প্রেম খেলা না বাদ দাও, নিজে কিছু করার চেষ্টা করো, তাহলে শান্তিতে অন্তত ঘুমাতে পারবে। দূর, আমি কাকে কি বলছি দেখেছো, ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। তুমি আমার থেকে বড়লোক জেনে ও তোমার সাথে প্রেম করেছে, তোমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু যখনই দেখতে পারলো যে আমি তোমার থেকে বড়লোক, ঠিক সেই সময়ই সে পাল্টি খেয়ে নিল। এখন আবার সে আমার কাছে ফিরতে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমাকে ভালোবাসে বলতে চাচ্ছে। যাই হোক, এত কিছু বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না।